রব্বুল আলামিনের নিকট পানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে সংক্ষেপে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বলো কি বলবে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত রহমত আর দয়া করেছেন, সব চাইতে শ্রেষ্ঠ রহমত আর দয়া হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে যত রকমের দয়া করেছেন আর রহমত করেছেন, সব চাইতে শ্রেষ্ঠ রহমত আর দয়া হচ্ছে এই কোরআন। এই পৃথিবীতে মানুষেরা যা অর্জন করেছে, সব চাইতে শ্রেয় হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই পৃথিবীর মানুষগুলি যা অর্জন করেছে, সব চাইতে শ্রেয় হচ্ছে কোরআন। তোমরা যারা এই কোরআন খানা পেয়েছো, তোমরা তারা আনন্দ করো, কারণ সব চাইতে শ্রেষ্ঠ রহমতের কিতাব হচ্ছে এই কোরআন। হাদিস শরীফে এসেছে, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি এই কোরআনকে পড়বে, এই কোরআনের হালালকে হালাল মানবে আর এই কোরআনের হারামকে হারাম মানবে, এই কোরআন খানা প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেবেন, আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কোরআন খানা পড়বে, এখন পড়ার অর্থ কি? এই পড়ার অর্থ হচ্ছে বুঝা। এই কোরআনের হালালকে হালাল মানা, এই কোরআনের হারামকে হারাম মানা। এই বুঝার অর্থ হচ্ছে আপনি এই কোরআনকে পড়বেন, এই কোরআনের অর্থ পড়বেন, তাফসীর পড়ে কোরআন আপনাকে কি বলতেছে সেই অনুযায়ী আমল করবেন। এর নাম হচ্ছে এই কোরআনের হালালকে হালাল মানা এবং এই কোরআনের হারামকে হারাম মানা। আর যে ব্যক্তি এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেবেন, তাকে বেষ্টকানা দিবেন। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য অনেক রকমের পন্থা রয়েছে। যেমন আমরা আজকে এখানে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল করেছি, কোরআন তাফসীর করতেছি। এই কোরআন